ওয়া বিহি ইয়াদিলুন। ওয়া ক্বালা আইদান ওয়া ইযা নাদাইতুম ইলাস সালাতি ইত্তাখাযুহা হুজুওয়ান ওয়া লাইবা। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী শিরন্টি ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাছাই করে দ্বীনি আন্দোলনে আঞ্জাম এর স্পিরিট বৃদ্ধি করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত করেছেন। এই জন্য আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের মাঝে একটি মেসেজ দিতে চাই। সেই মেসেজটা হলো, আপনি নামাজ পড়লেন, কবুল হলো কিনা এটা আমি জানি না, আপনারাও জানেন না। কিন্তু ইসলামী আন্দোলন নামাজকে প্রতিষ্ঠা করার জন্য, সুদকে উৎখাত করার জন্য, দুর্নীতিকে মূলোৎপাটন করার জন্য আপনারা বিভিন্ন জায়গা থেকে আজকে এখানে স্পিরিট নেওয়ার জন্য এসেছেন। আল্লাহর জায়গায়, আল্লাহর কাছে এই জমিনটা আল্লাহর কাছে সাক্ষী হয়ে গেল, কবুল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা আলহামদুলিল্লাহ বলি। সম্মানিত উপস্থিতি, কর্মী সম্মেলন, আমি আপনাদের মাঝে একটু জিজ্ঞাসা করতে চাই, এখানে রিপোর্টধারী ব্যক্তি কয়জন আছেন? সুধী সমাবেশ না? সুধী সমাবেশ, আচ্ছা, সুধী সমাবেশ, তাহলে ভিন্ন কথা। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী মানুষের কাছে একটি মেসেজ দিতে চায়। সেই মেসেজটা হলো কোরআনুল কারিমের চূড়ান্ত মেসেজ। আমরা রিপোর্টের আলোকে একটা মানুষকে পরিচ্ছন্ন মানুষ বানাতে চাই। জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন যদি তার ভিতরে না থাকে, তার ঈমান বৃদ্ধি পায় না, ঠিক কিনা? যার কারণে বাংলাদেশ জামাত ইসলামী আমাদের মাঝে একটি বই আছে, রিপোর্ট বই। সেই বইয়ের মধ্যে প্রথমে রয়েছে কোরআন অধ্যয়ন, আছে না নাই? এরপরে আপনার ইসলামী জ্ঞানকে সমৃদ্ধ করার জন্য, ইসলামকে এনরিচ করার জন্য আপনি মানুষের মাঝে কি বলবেন, কোন মেসেজ দিবেন, সেই মেসেজকে ক্লিয়ার কাট করার জন্য, যেমন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস যদি তোমরা ঠিক করতে পারো, তাহলে আমি তোমাদের জন্য জান্নাতের জামিনদার হব। এক নম্বর হলো জবান, দুই নম্বর হলো যৌনাঙ্গকে হেফাজত করা। মেসেজ কোথায় রয়েছে? হাদিসে আছে না নাই? আমাদের বাংলাদেশ জামাত ইসলাম, যার নেতৃত্বে প্রতিষ্ঠা হয়েছে সৈয়দ আবুল আলা মওদুদী, তিনি স্পষ্টত বলেই গেছেন যে আমি ইসলাম পূজার জন্য কোন পীর কি বলেছে, কোন আকাবির কি বলেছে আমি তা দেখি নাই। আমি দেখেছি ইসলাম পূজার জন্য আমার আল্লাহ কি বলেছে, আমার রাসূল কি বলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেই দিয়েছেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস শেখাই গেলাম। নাম্বার 1 কোরআন, নাম্বার 2 যদি তোমরা দুটি জিনিস একত্রিতভাবে আঁকড়ে ধরতে পারো, তুমি কি বিচ্ছিন্ন হতে পারবে না। আমাদের আদর্শ অনুসরণযোগ্য নেতাই হলো আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। জোর বলুন, আমাদের আদর্শ অনুসরণযোগ্য নেতা কে? না নেজামি? জোরে বলুন, রাসূলুল্লাহ। অনেকে বলে জামাত ইসলামের আকীদা খারাপ। আমাদের আকীদার মধ্যে প্রথমে রয়েছে আমাদের প্রিয় নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ। সম্মানিত ভাইরা, আমাদের নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং জামাত ইসলাম কোরআন অধ্যয়নের কথা বলে, জামাত ইসলাম হাদিস অধ্যয়নের কথা বলে, জামাত ইসলাম আল্লাহর পথে খরচের কথা বলে, জামাত ইসলাম মানুষকে পরিচ্ছন্ন করার জন্য স্পষ্টই বলেছে, আল্লাহু ইস্তাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। ফেরেশতাদেরকে আমি বাণী বাহক হিসেবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, আর মানুষকে তার বাণী গ্রহণ করার জন্য আল্লাহ তাআলা বলেছেন, ঠিক কিনা? সুতরাং কোরআনের বাণী তো আর অন্য কেউ গ্রহণ করবে না, আমাদেরকে গ্রহণ করতে হবে। কোরআন থেকে স্পিরিট নিয়ে প্রত্যেকটা বাড়িতে ইসলামী সাহিত্য, হাদিস, কোরআন অধ্যয়নের মূল স্পিরিট আপনাকে আমাকে প্রতিনিধিত্ব করতে হবে। এই জামাত ইসলামের প্রতিনিধিত্ব মানেই হলো কোরআন হাদিসের চর্চার প্রতিনিধিত্ব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন, ওয়া ইযা নাদাইতুম ইলাস সালাতি ইত্তাখাযুহা হুজওয়ান ওয়া লাইবা। যখন আজান হবে তোমরা নামাজের ব্যাপারে খেল তামাশায় পরিণত করো না। আজকে অতীব দুঃখের বিষয় হলো আমাদের সন্তানরা নামাজ পড়ে না। আমি অনুরোধ করব, আপনার সন্তানদেরকে নামাজের জন্য তাগিদ দেবেন, কোরআন পড়াবেন, হাদিস পড়াবেন, ইসলাম চর্চা করবেন, দাওয়াত দিবেন, সংগঠনকে ত্বরান্বিত করবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একদিন সামনে যাওয়ার সুযোগ করে দিবে ইনশাআল্লাহ।
সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের সংগঠনকে ত্বরান্বিত করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।